বিরিয়ানি। আমরা যারা বাঙালি আছি আমাদের মধ্যে কিন্তু বিরিয়ানি পছন্দ করে না এমন লোক পাওয়া খুবই দুষ্কর। আমরা অনেকেই কিন্তু বিরিয়ানি খেতে পছন্দ করি। আর বিরিয়ানি বিভিন্ন রকমের হয়ে থাকে। সেটা কেউ একেক রকমভাবে তৈরি করে থাকে। আবার কোনো জায়গার বিরিয়ানি কিন্তু অনেক জনপ্রিয়। এই জনপ্রিয়তার কারণে কিন্তু আমাদের ঐতিহ্যবাহী খাবারই কিন্তু হচ্ছে এই বিরিয়ানি। শুধু আমাদের নয়, ইন্ডিয়াতেও কিন্তু খুবই জনপ্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঠিক তেমনই একটা টপিক, সেটা হচ্ছে বিরিয়ানি। আমি আজকে আপনাদেরকে দেখাবো, বিরিয়ানি করে দেখাবো। আর সেটা কী বিরিয়ানি জানেন তো? সেটা হচ্ছে কোফতা বিরিয়ানি। যে গরুর মাংসের কিমা দিয়ে কোফতা বিরিয়ানি করেছি, সেই কোফতা বিরিয়ানিটা আপনাদের মাঝে খুবই অল্প উপকরণে এবং খুবই ইজিভাবে উপস্থাপন করবো। তাহলে পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকুন। কোফতা বানানোর জন্য কিন্তু কিমার প্রয়োজন পড়ে, সেটা হোক খাসির মাংস, সেটা হোক গরুর মাংস। যে কোনো মাংস দিয়ে কিন্তু কিমা তৈরি করা যায়। এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে গরুর মাংসের কিমা। তো এটা আমরা অটোমেটিক্যালি করে নিয়ে এসেছি, কারণ আমাদের যেখান থেকে আমরা কিনে নিয়ে আসি ওইখান থেকে করে নেওয়া যায়। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনারা বাসায়ও কিমা তৈরি করে নিতে পারেন। এখানে আমি করছি বেরেস্তা করে নিচ্ছি, কারণ আমার কোফতা তৈরি করার জন্য প্রথমে আমি কোফতা তৈরি করব, তারপর হচ্ছে বিরিয়ানিতে যাব। কোফতার জন্য আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তা প্রয়োজন আছে, সেজন্য এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে এবং বিরিয়ানির স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন কিন্তু এগুলো নামিয়ে নিতে হবে। বেশি করে করা যাবে না, এতে করে পুড়ে যেতে পারে। পুড়ে যাওয়ার পরে কিন্তু আপনার যে ইয়াটা আছে বেরেস্তাটা, এটা কিন্তু পারফেক্টলিভাবে স্বাদ দিবে না, একটু তিতা তিতা ভাব লাগবে। তো সেজন্য এটাকে খুবই কম করে নিতে হয়। এরপর যে আমি চলে এসেছি কিমার মধ্যে যে কোফতা করব সে কোফতার জন্য। এখানে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, এখানেও লিখে দিচ্ছি। আমি প্রথমে দিয়েছি লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। তারপরে দিচ্ছি হচ্ছে 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়া। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়ো। এটা অবশ্যই আমি ফ্রাই করে তারপরে এটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা এখানে 1 টিস্পুনের মতো ব্যবহার করছি। তারপরে এখানে আমি ব্যবহার করব হচ্ছে গিয়ে যে চিলি ফ্ল্যাক্স। তবে এটা আপনারা বাসায় তৈরি করতে পারেন অথবা কেনা যেগুলো আছে সেগুলো তৈরি করতে পারেন। আমি মরিচ একটু ফ্রাই করে তারপরে এগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে অ্যাড করে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এখানে চাইলে আপনারা একটু কম বেশি এভাবে ব্যবহার করতে পারেন। আমি এখানে যতটুকু নিয়েছি সে অনুসারে ব্যবহার করছি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে কোরিয়ান্ডার লিভস, ধনেপাতা। এটা অবশ্যই দিবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছি চপ করে রাখা গ্রিন চিলি। কাঁচামরিচটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন। তারপর অ্যাড করে দিয়েছি হচ্ছে লেবুর রস, আর হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সে পেঁয়াজ বেরেস্তা। লেবুর রসটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে করে মাংসের কিমাটা খুবই পারফেক্ট হয় এবং খেতে একটু ভালো লাগে, একটু টকটক লাগে, আমার কাছে ভালো লাগে। এ পর্যায়ে আমি সবগুলো একদম পারফেক্টলিভাবে মিশিয়ে নিতে হবে, কারণ হচ্ছে যত পারফেক্টভাবে মেশাবেন প্রত্যেকটা পর্যায়ে যেন প্রত্যেকটা কিমা যেন এক একটা উপকরণ যেগুলো দিয়েছি সবগুলোকে যেন ছুঁয়ে যেতে পারে এবং প্রত্যেকটা যেন একটার ভিতরে যেতে পারে, সেজন্য খুবই পারফেক্টভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। যত পারফেক্ট করে মেশাবেন আপনার কোফতাগুলো তত পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম পারফেক্ট করে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। কিমাতে সবগুলো উপকরণ একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর যে আমি হাতে একটু কুকিং অয়েল মিশিয়ে নিচ্ছি। কুকিং অয়েল দেওয়ার পরে আমার যে ইয়াটা আছে, যে কিমাটা মিশিয়ে নিয়েছিলাম সেই কিমাগুলো, সেগুলো দিয়ে গোল গোল বল করে নিতে হবে। এই বলগুলো ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যদি ছোট বল করতে চান সেক্ষেত্রে ছোট করতে পারেন, যদি বড় করতে চান সেক্ষেত্রে বড় করে নিতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজের করে নিচ্ছি, একদম ছোটও করছি না একদম বড়ও করছি না, কারণ আমার কাছে এই সাইজটাই ভালো লেগেছে, সেজন্য আমি এই সাইজে করে নিচ্ছি। আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা কিন্তু বড় সাইজেরও করে নিতে পারেন। তো এখন সবগুলো বল আমার তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়ে করছি না, এগুলো সব কিন্তু কুকিং অয়েল মানে সয়াবিন তেল দিয়ে করছি, কারণ আমি ফ্রাইয়ের ক্ষেত্রে সব সময় সয়াবিন তেল ব্যবহার করে থাকি। তো সেজন্য এখানে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে করছি। আর যেগুলো দিয়ে আমি বেরেস্তা করেছিলাম সেই বেরেস্তার মধ্যেই কিন্তু এই কোফতাগুলো এখন ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ফ্রাইগুলো বেশি করা যাবে না, অবশ্যই মিডিয়ামের মধ্যে রাখতে হবে। উপরে যে অংশগুলো আছে সেগুলো হয়ে যাওয়ার পর আপনার এগুলো সব তুলে নিতে হবে। এগুলো একদম পারফেক্টভাবে যখন ফ্রাই
ফ্রাই হয়ে যাবে তারপর আমি চলে গেছি আরেক স্টেপে। এখানে আমি ব্যবহার করছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। তো দেখতেই পাচ্ছেন এখানে তেলের পরিমাণটা একটু কম হবে, আমি বেশি তেল দিব না যেহেতু ওইগুলো আমি তেল দিয়ে ফ্রাই করেছিলাম সেজন্য। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 3-4টা এলাচ, তারপর একটা তেজপাতা, আর হচ্ছে 2-3টা যে থাকে না কালো মরিচ এখানে ব্যবহার করছি। তো এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ দিয়ে অল্প পেঁয়াজ দিব, বেশি পেঁয়াজ দিচ্ছি না, অল্প পেঁয়াজ দিয়ে তারপর এটা একটু ফ্রাই করে নিতে হবে। প্লাস এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি যেহেতু ঝাল করার জন্য। বিরিয়ানি যদি একটু ঝাল হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর ইন্ডিয়াতে কোফতা বিরিয়ানি খুবই ফেমাস, আমাদের বাংলাদেশে যেহেতু বাংলাদেশে এতটা ফেমাস না হলেও ইন্ডিয়াতে খুবই ফেমাস বিরিয়ানি হচ্ছে এই কোফতা বিরিয়ানি। এরপর আমি এখানে অল্প পরিমাণে আদা এবং রসুন বাটা অ্যাড করে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটোটা দিলে এটা অবশ্যই খাবারে কিন্তু অনেক 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 ফ্লেভার আসে এবং খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি। আর হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে যে বলগুলো আছে সেই বলগুলো আমি যে কোফতা করে রেখেছিলাম সেই কোফতাগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আসলে রান্নাটা খুবই ইজিভাবে করা যায়, তবে একটু টাইম বেশি লাগে। অ্যাকচুয়ালি বিরিয়ানি রান্নার জন্য টাইম আপনার কাছে একটু বেশিই লাগবে, অল্প সময়ে বিরিয়ানি কিন্তু রান্না করা যায় না, কারণ অনেকগুলো স্টেপ থাকে, তো সেজন্য এখানে একটু টাইম নিয়েই কিন্তু বিরিয়ানিটি রান্না করতে হয়। অতিথি আপ্যায়ন অথবা আপনার নিজের ফ্যামিলির সাথে যদি খাওয়ার জন্য বলেন, এই কোফতা বিরিয়ানি কিন্তু খুবই পারফেক্টেবল হবে। একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন এবং দেখতে পারেন এর স্বাদ কীরকম থাকে। আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে যদি চান ওইভাবেও করতে পারেন, আপনার যদি অন্যভাবে ভালো লাগে অন্যভাবে করতে পারেন। তবে আমি যেভাবে করেছি স্বাদ কিন্তু কোনো অংশে কম হয়নি, খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনি করে ফেলতে পারবেন। একটু আমি এখানে দেখতেই পাচ্ছেন একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমার সবগুলো কোফতা কিন্তু হয়ে গেছে, বেশি পানি দেওয়া যাবে না যেহেতু অলরেডি পারফেক্টভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর যখন হয়ে গেছে আমি শুধু কোফতাগুলো তুলে রেখেছিলাম, যে মশলা আছে সেগুলো রেখে দিয়েছি। আর এখানে আমার বিরিয়ানি করার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে চিনি গুঁড়া চাল। এখন চিনি গুঁড়া চালগুলো একটু ধুয়ে নিতে হবে, বেশি ধুবেন না, বেশি ধুলে সুন্দর ফ্লেভার থাকে না, সেজন্য অল্পই ধুয়ে নেবেন। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে একটু মশলা রেখেছিলাম, সেই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি যে ধুয়ে রাখা চিনি গুঁড়ো চাল। আপনারা চাইলে কিন্তু বাসমতি চাল দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন, এতে করে ফ্লেভার এবং স্বাদের একটু তারতম্য অবশ্যই হবে, কারণ চিনি গুঁড়া চালে খুবই সুন্দর ফ্লেভার থাকে এবং হচ্ছে গিয়ে খেতে ভালো লাগে। বাসমতি চালে আপনার ফ্লেভার খুবই কম হবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু গরম মশলা ব্যবহার করতে পারেন, এতে করে আপনাদের আবার যদি চান বিরিয়ানির মশলাও ব্যবহার করতে পারেন, এতে করে আপনাদের বাসমতি চাল দিয়েও খুবই পারফেক্টেবল একটা বিরিয়ানি হবে। এখন আমি দেখতেই পাচ্ছেন অনেক পারফেক্টভাবে ফ্রাই করেছি। ফ্রাই যত করবেন আপনার ভাত তত ঝরঝরে হবে, আপনার বিরিয়ানিটা তত ঝরঝরে হবে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো, আমি এখানে কোনো মেপে দেইনি, কারণ হচ্ছে আমি আঙ্গুলের যে থাকে সে পরিমাণ মতো আমি কিন্তু এখানে পানি ব্যবহার করি, আমি মেপে দেই না কখনো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করেছি, ঠান্ডা পানি ব্যবহার করিনি, এতে করে আমারটা তাড়াতাড়ি বলক চলে আসবে। দেখতেই পাচ্ছেন হাতের 2 কড়ি পর্যন্ত আপনারা যদি পানিটা দেন, এতে করে কিন্তু আপনারটা সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর যে ফুটো থাকে সেই ফুটোটা কিন্তু আমি একটা টিস্যু পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনাকে করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে পানিটা কিছু কমে আসে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সেই তুলে রাখা কোফতাগুলো, এগুলো এখন অ্যাড করে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। ভিডিওর এই পর্যায়ে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে, আমার কথা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অল অপশনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। এবং আপনারা দেখে যদি বিন্দুমাত্র উপকার পান তাহলেই আমার ভিডিও করার সার্থকতা। এই তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলিভাবে কিন্তু বিরিয়ানিটা হয়ে যাচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে করে নিতে হবে। দেখুন একদম পানিটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে কিছুটা ধনেপাতা অ্যাড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম করে ঢাকনা দিয়ে আমাকে এটাকে 10 মিনিটের মতো দমে রেখে দিতে হবে। আমি এখানে আর কিছু চারিদিকে কোনো কিছু দিচ্ছি না, মানে আটার কোনো কিছু দিয়ে করে দিচ্ছি না, কারণ হচ্ছে আমার এটা ঢাকনাটা পারফেক্টভাবে লেগে গেছে, এর জন্য আমার অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। 10 মিনিট পরে কিন্তু আমার বিরিয়ানি একদম রেডি। ওয়াও, এত সুন্দর একটা ফ্লেভার এসেছিল, আপনারা যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন, কারণ এখানে তো ভিডিওতে তো আর ফ্লেভারের কথা বুঝতে পারবেন না। এত সুন্দর একটা ফ্লেভার এসেছিল আর খেতে দারুণ মজা হয়েছে। বিশ্বাস হচ্ছে না, একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এই রেসিপির স্বাদ কতটুকু।
পারফেক্টলি ভাবে হয়ে গেছে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, এতে করে আপনার বিরিয়ানি যেটা আছে এটা একদম সুন্দর হবে, একদম চালগুলো একদম পারফেক্টলি ভাবে ফুটে আসবে। দেখুন একদম আমারটা কিন্তু চাল খুবই সুন্দরভাবে হয়েছে এবং পারফেক্ট ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর খেতে দারুণ মজা, আপনাদেরকে কি বলবো, না খেলে বুঝবেন না। আশা করছি আমার আজকের এই কোফতা বিরিয়ানি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আপনারা ফ্যামিলিরা মিলে সবাই মিলে এনজয় করবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।